আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ জানাই। এর আগে বেশ কিছু ভিডিওতে বিস্তারিতভাবে আপনি আমাদেরকে জানিয়েছেন কি কি রুলস আজ অর্থাৎ 22 জুলাই 2025 থেকে কার্যকর হতে যাচ্ছে। আপনি যদি ঠিক এই রুলসগুলো আরেকবার একটু রিক্যাপ করে বলেন, অ্যাকচুয়ালি কি কি রুলস আজ থেকে আমরা ফেস করতে যাচ্ছি। ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমি একটু পিছনের দিকে যাই। আমরা জানি যে মে মাসের 12 তারিখে প্রথমে ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন রুলসের প্রস্তাবের ব্যাপারে প্রস্তাবনা আনা হয়। এরপরে আমরা 1 জুলাই 2025-এ আমরা দেখতে পাই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এটা পাবলিশড হয় এবং সেটি মূলত এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপারের যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবের স্কিল ওয়ার্কারের উপরে যে প্রস্তাব, সেইটার প্রস্তাবের কিছু প্রস্তাবনা যেটা ইমপ্লিকেশনের কথা বলা হয়, যেটা 1 জুলাই 2025-এ, এবং বলা হয় যে সেগুলি ইফেক্টিভ হবে ফ্রম 22 জুলাই 2025-এ, যেটা হচ্ছে আজকে। তো যে পরিবর্তনগুলো আজকে থেকে হতে যাচ্ছে সেইগুলো নিয়ে আপনাদের সামনে আবার এলাম। আমি এই সংক্রান্ত ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, তো আবারও আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই এবং আপনারা রিফ্রেশ থাকেন যাতে করে আপনার ভবিষ্যতে এই ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে আপনাদেরকে যাতে এই আমার ভিডিওটা হেল্প করে, অথবা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের যে থ্রেশহোল্ড আছে অফ দ্য স্কিল ওয়ার্কার, সেটা মূলত ইনক্রিজ হতে যাচ্ছে, যেটা এই মুহূর্তে আছে লেভেল আরকিউএফ লেভেল 3, সেটা ইনক্রিজ হয়ে যাবে ব্যাচেলার্স ডিগ্রি অর আরকিউএফ লেভেল 6। এরপরে যে স্যালারি থ্রেশহোল্ড যেটা এটা ইনক্রিজ হতে যাচ্ছে, যেটার বেসিক স্যালারি এই মুহূর্তে 38,700, এটা বেড়ে হয়ে যাবে 41,700। আর ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে যে যারা অলরেডি ইউকেতে এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না। তারা যে লেভেলে আছে, তারা যদি লেভেল 3 থাকে, লেভেল 3, 4-এ থাকলে, 5-এ থাকলে, তারা যে লেভেলে আছে, যেভাবে আছে সেইভাবে তারা কন্টিনিউ করতে পারবে। তাদের জন্য একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আনটিল 22 জুলাই 2028 পর্যন্ত তারা তাদের যে ভিসা রিনিউ দেয়ার ভিসা, তারা ভিসা রিনিউ করতে পারবে, চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টে তারা করতে পারবে যারা অলরেডি এদেশে আছে স্কিল ওয়ার্কার ভিসা সিন্স 2020। তবে এটা বলা হয়েছে যে এই যে 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 ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য নয়, এটা তারা টাইম টু টাইম রিভিউ করবে। এরপরে আরেকটি পরিবর্তন যেটা আজকে থেকে ইমপ্লিকেশন হচ্ছে 6135, 6136, যেটা হচ্ছে কেয়ারার ভিসা এবং সিনিয়র কেয়ারার ভিসা, যেটা ওভারসিজ থেকে আনা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা আজকে থেকে ইমপ্লিকেশন হচ্ছে। এবং এটা কারণ আমরা জানি যে ওয়াইড স্প্রেড যে অ্যাবিউজ হয়েছে এই দুইটা রুটে, এক্সপ্লয়টেশন হয়েছে এবং নন কমপ্লায়েন্স হচ্ছে এই সেক্টরে, সেই কারণে। আর ইন কান্ট্রিজ যেটা 3165, 31636, এটা কিন্তু কন্টিনিউ করবে। অনেকে কনফিউশন হচ্ছে যে এটা কি টোটালি ব্যান হচ্ছে কিনা। না, এটা ব্যান হচ্ছে ফ্রম ওভারসিজ থেকে, কিন্তু ইন কান্ট্রি থেকে কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে যারা আছে, অন্য কোনো রুটে যারা আছে, যেরকম একজন স্টুডেন্ট যদি তার কোর্স কমপ্লিট করে, কেউ যদি পিএইচডব্লিউতে থাকে, গ্র্যাজুয়েট রুটে থাকে, তাহলে কিন্তু তারা এই 6135 এবং 6136-এ কিন্তু তারা সুইচ করতে পারবে। তবে সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা হচ্ছে তাদেরকে ওই এমপ্লয়ারের আন্ডারে 3 মান্থস তাদেরকে এমপ্লয়মেন্টে থাকতে হবে এবং সেক্ষেত্রে তাদের পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার, যে জেনুইনলি সে ওখানে কাজ করছে, সেই সংক্রান্ত যে এভিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু রেডি থাকতে হবে। শুধু মুখে বললে হবে না, কারণ ওরা এভিডেন্সগুলো চাইবে। অতএব ইন কান্ট্রি থেকে 6135, 6136-এ অন্য রুট থেকে কিন্তু সুইচ করতে পারবে। এরপরে যেটা আছে যে দুইটা মূলত লিস্ট তৈরি করা হয়েছে, কারণ এই চেঞ্জের কারণে প্রায় ইন বিটুইন 100 থেকে 180 অকুপেশন কোড তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তো যে কারণে আজকে থেকে তারা দুইটা লিস্ট ফলো করবে। একটা হচ্ছে নিউ টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট, আর আরেকটি হচ্ছে এক্সপান্ডেড ইমিগ্রেশন স্যালারি লিস্ট। এটা কিন্তু বিলো আরকিউএফ লেভেল 6, অতএব বিটুইন 3 অ্যান্ড 5 এর ভিতরে যারা জব মানে
পেতে চান এইখানে, তাহলে কিন্তু এমপ্লয়াররা তাদেরকে কিন্তু হায়ার করতে পারবে। তবে সেখানে বলা হয়েছে যে এই যে দুটা টেম্পোরারি শর্টেজ অকুপেশনের এক্সপান্ডেড ইমিগ্রেশন স্যালারির কথা বলা হয়েছে, সেখানে 180 প্রিভিয়াস যে অকুপেশন কোডগুলো ছিল, রোলগুলো, সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, অতএব এখন কিন্তু শর্ট হয়ে গেছে। এবং সেখানে বলা হচ্ছে যে 31st of December 2026 পর্যন্ত এটা থাকবে এবং এটার উপরে টাইম টু টাইম তারা রিভিউ করবে। এরপরে যেটা আছে যে বিফোর 22nd of July যদি কারো ফেভারে কস ইস্যু হয়ে থাকে এবং তারা যদি অ্যাপ্লিকেশনটা পরেও করে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে 21st of July যে ইমিগ্রেশন রুলস আছে সেটাই মূলত তাদের উপর ইফেক্টিভ হবে। এবং সেই কারণে তারা মূলত বিফোর 22nd of July যে রুলসটা, সেটাই তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। দ্যাট মিনস তারা ওল্ড যে রুলস সেটার আন্ডার পড়বে। এই ছিল মোটামুটি আপনার, আমি সামারিগুলো বললাম, এছাড়াও এর ভিতরে অনেক কিছু আছে। তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা জাস্ট একটা সামারাইজ করা। অনেকে কনফিউশন হচ্ছে যে 6135 টোটালি বন্ধ হচ্ছে কিনা, যেটা আমি বলেছি না, ইন কান্ট্রি কিন্তু আছে, অন্য ক্যাটাগরিতে আসতে পারবে। তারপরে অনেকে মনে করছে যে স্টুডেন্ট কিংবা কোর্স কমপ্লিট করলে কিংবা গ্র্যাজুয়েট তাদের কোনো অপশন থাকছে কিনা, সেটা কিন্তু থাকছে, সব কিছু কিন্তু থাকছে, কিন্তু এটা টাইম লিমিটেডের জন্য থাকবে। অতএব আপনারা এ ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় আপনারা কিন্তু যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যান। বিশেষ করে কস্টে কিন্তু স্যালারি কিংবা জব ডেসক্রিপশন কিংবা অন্যান্য যে কোশ্চেনারি থাকে, এগুলো যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাটা কিন্তু রিফিউজ হয়ে যেতে পারে। ধন্যবাদ।